হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যাচ্ছি ইসকন মন্দিরে, আর তোমাদেরকেও দেখাবো ঘুরে ঘুরে ইসকন মন্দিরের পুরোটা। আর তোমরাও দেখবে ইসকন মন্দির পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি। ইসকন মন্দিরে আসতে গেলে তোমাদেরকে আসতে হবে দক্ষিণ বাড়ির এরিয়াতে। এখানে দক্ষিণ বাড়ি নেবেই টোটো আছে, টোটো করে ধরে আসতে হবে। হেঁটেও আসতে পারবে একটুখানি তোমরা। আর চলে এসছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি ইসকন মন্দির। তোমরা খালি সাথে থেকো আর তোমাদেরকে দেখাচ্ছি। সামনেই ঢুকেই দেখতে হবে দেখো ইসকন মন্দিরের গেট। গেট থেকে তুমি মন্দিরের চূড়াটাও দেখতে হবে। খুব সুন্দর লাগছে, দেখো খালি দেখতে লাগছে। হনুমানজি আর মহাদেবের শিবলিঙ্গ তোমরা দেখতে হবে ঢুকেই। দেখো এখানে এত সুন্দর লাগছে মহাদেবকে আর হনুমান। ঢুকেই তোমরা দেখতে পাবে রাধা কৃষ্ণের মূর্তি। এত সুন্দর দেখতে লাগছে বলার মতো নয়। আমার সাথে তো এটাও রয়েছে দেখার মতো। এত সুন্দর লাগছে বলার মতো নয়, এত সুন্দর দেখো খালি লাগছে। দেখো ওইটা পনেরোই নকশার গুরুদেব, তো ওর নাম জানিনি ঠিকঠাক করে, তাই বলতে পারলাম না। কিন্তু লেখা আছে, অত কাছে তো যায়নি। দেখো কত সুন্দর লাগছে, এত সুন্দর। এখানে ঢুকে দেখি এত সুন্দর লাগছিল, মনটা পুরো শান্তি হয়ে গেল বলার মতন। ইসকন মন্দিরে আমি তো কোনোদিন যাইনি ইসকন মন্দিরে, তো প্রথমবার গেলাম এখানে। এত সুন্দর লাগছিল না বলার মতো না, সুন্দর জায়গা। আর রাধাকৃষ্ণের মূর্তি এত সুন্দর দেখতে লাগছিল যে বলার মতো না। তোমরা দেখে মন ভরে যাবে তোমাদের। আর তোমাদের এরকম ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার প্লিজ। সাথে থেকো and পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার। কিপ ওয়াচিং, কিপ লাভিং। অনেক অনেক ভালোবাসা দিও এরকম ভিডিওতে। এরকম ভিডিও তোমরা দেখতে চাইলে প্লিজ কমেন্ট করে জানিও।